গুড মর্নিং। আজকে সূর্যের মুখ ভার, আমরা চলে যাব না, ওই জন্য দেখো সূর্যটা ঠিকমতো ওঠেনি। এখন বাজে 7:30 পৌনে 8টা। সূর্যটা কখন উঠে যায়, সানরাইজ অনেকক্ষণ হয়ে যায়, বাট আজকে সানরাইজের কোনো ইয়ে নেই। ওইখান থেকে হালকা করে এখন সূর্যের আভা উঠছে, আস্তে আস্তে সূর্যটা উঠবে। অ্যাকচুয়ালি মেঘাচ্ছন্ন, পুরো ক্লাউডি ওয়েদার একদম। দেখো আকাশটা পুরো ক্লাউডি হয়ে আছে। 5 মিনিট যাচ্ছে। ব্রেকফাস্টে যেমন ইডলি খেতে ইচ্ছা করছিল, সেরকম ডাল বড়াও কিন্তু খেতে ইচ্ছা করছিল। তাই জন্য ওকে বললাম একটু ডাল বড়া প্লেট নাও। আমরা ট্রেনে উঠে পড়েছি, তো ঘোরা বেড়ানো সব কমপ্লিট হলো। দেখতে দেখতে আমরা বাড়িও চলে যাচ্ছি। তবে একটা ব্যাপার কি, মানে এটা খুব লাক বাই চান্স বলতে হবে, বাট আমরা এসি কোচ পেয়ে গিয়েছি। স্লিপারে টিকিট কেটে এসি কোচ। জগন্নাথ দেবের সবাই। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তো যাই হোক, আমার একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, সবই ভালো। দিদি আমরা ওপরে যাই হোক, খাবার দাবার কিছু নেওয়া হয়নি, এখান থেকেই কিছু নিয়ে নেব। আর আমাদের দুটো আপার পড়েছে, একটা সাইড লোয়ার সাইড আপার, এই হচ্ছে। আর বিধান অর্পিত দিকে বসে রয়েছে। আমরা কাল, আর এই ট্রেনটা শিয়ালদা যাবে না, হাওড়া যাবে। তো হাওড়া থেকে আবার কোনো ট্রেন ধরে কাটোয়া ধরে, হ্যাঁ জয় জগন্নাথ বলে রওনা দিয়ে বাড়ির উদ্দেশ্যে। শিয়ালদা দিয়ে গেলে সুবিধা হয়। ভিডিওটার কি বলবো, দেখতে থাকো না কি বলবো, চলো দেখতেই থাকো। এটা ওখানে আমাদের বাড়ি। ও টায়ার। তো আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, এই দেখো স্লো স্লো করে যাচ্ছে। বাই বাই পুরী। আবার ভাগ্যে থাকলে আবার জগন্নাথ দেব দর্শন করতে আসবো। অর্পিতা মাথাটা একটুখানি খারাপ। ফাইনালি আমরা গুপ্তিপাড়া নামলাম, কারণ এই ট্রেনটা বললামই শিয়ালদা যাবে না, এমনিতে ট্রেন লেট, তার উপরে হাওড়া গিয়েছে। তো হাওড়া থেকে ব্যান্ডেলে এসেছি, ব্যান্ডেলে এসে একটা ট্রেন মিস করেছি, মিস করে 1 ঘন্টা ওয়েট করে তারপরে নেক্সট ট্রেনে এসেছি। তো একটু হ্যাপা হয়ে যায়, প্রচণ্ড ভিড় মানে ট্রেনে ছিল। আর আমরা দুরন্ত দেখে ভালোই এসেছি, একদম পৌনে 3:30 সময় হাওড়া ঢুকে গেছিলাম। যাই হোক, এখন বাড়ি পৌঁছতে পারলে পারছি। এখন ঘাটের দিকে যাচ্ছি টোটো করে, ঘাট পার হবো, তারপরে আবার ওখান থেকে টোটো করে তারপরে বাড়ি। টোটো বলা আছে, ও ফোন করলো, আমাদের পাশের বাড়ি একটা কাকা থাকে, ওনার টোটো করেই শান্তিপুর স্টেশনে গিয়েছিলাম যাওয়ার সময়। আজ আবার ফেরার সময় ও ফোন করলো, ওই কাকা আসছেন নিতে। লঞ্চে উঠে পড়েছি ঘাট থেকে, সমুদ্র দর্শনও হলো, মা গঙ্গাও দর্শন করে ফেললাম, ভালোই হলো। তো লঞ্চ ছাড়লো সবে। আমাদের তো দুরন্ত কাটা ছিল, আর বেশ সুন্দর কিন্তু সূর্য উঠেছে, দেখো আমরা এসছি, সূর্যও বেশ ঝকমকিয়ে উঠেছে। এতদিন নাকি এখানে কোনো সূর্য টূর্য কিছুই ওঠেনি, মানে কুয়াশা, ঘন কুয়াশা ছিল। আর 1টা-1:30টার সময় রোদ্দুর উঠে আবার বন্ধ হয়ে গিয়েছিল। আর পুরীতে তো বাপরে বাপ, মানে সকাল 6:30, 6:30 থেকে হচ্ছে সানরাইজ হয়। আর কালকেই শুধু সানরাইজটা হয়নি, দেখলেই তোমরা। ওখানে আমরা চলে আসছি, জগন্নাথ দেবের মন খারাপ, তার জন্য সূর্য ওঠায়নি। আর আমরা এখন এসেছি মা গঙ্গার, খুব আনন্দ, তাই সূর্য উঠে গেছে। চলো বাড়িতে এসেছি, বেশ খুশি খুশি লাগছে। এতদিন বাড়ির বাইরে ছিলাম, ওখানেও ভালো ঘুরেছি, খুব এনজয় করেছি সবাই মিলে, আর খুব মজা হয়েছে। আমরা 6 জন ছিলাম, ভীষণ মজা করেছি, ভীষণ এনজয় করেছি। আজ 26 জানুয়ারি, ওই জন্য ফ্ল্যাগ উঠছে। হ্যাপি রিপাবলিক ডে টু অল অফ ইউ। পুরী ভ্রমণ, জগন্নাথ ধাম দর্শন আমাদের কমপ্লিট হলো। তো বাড়ির উদ্দেশ্যে চলেছি, মা গঙ্গাকে অতিক্রম করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। দেখা হবে নেক্সট আর একটা ব্লগে, নিউ ব্লগে। টিল দেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা, অল অফ ইউ, হ্যাপি রিপাবলিক ডে অ্যান্ড জয় জগন্নাথ।